পাটোয়ারিকে ঝিনাইদহে তো মামলা আপনি জানেন তো হামলা হয়েছে, এবং সে বোধহয় মামলা পরে করতে পারছে কিনা জানি না, শুধু মামলাও করতে কিন্তু তাদের অনেক সময় নিতে হচ্ছিল। না, আপনি বিএনপি না করলে তখন মামলা টামলা করতে পারবেন নাসিরউদ্দিন না। পাটোয়ারির এত কথা সোজা বলছি। নাকি মামলা করা থানায় গিয়ে? আমার উপরে যে মব ভায়োলেন্স হয়েছে 21শে ফেব্রুয়ারি, আমি অলি আহাদ সাহেবের মেয়ে, আমি সরিয়ে রাখলাম, আমি এলাকার নির্বাচিত এমপি, আমি এলাকার নির্বাচিত এমপি। এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পৃথিবীর সকল বিষয়ে জ্ঞান রাখেন, ওনার কি উচিত ছিল না যে 21শে ফেব্রুয়ারির পরে 22শে ফেব্রুয়ারিতেই থানায় মানে খবর নিয়ে একটা ব্যবস্থা করা? শুনেন, আমি আপনাকে বলি, আপনি যখন চেরি পিকিং করবেন জাস্টিস করার সময়, রামিসার বাসায় যাবেন, শার্ট ইন করবেন না, এলোমেলো বেশে যাবেন, আপনি কিন্তু ওই ভুয়া শুনে ধাওয়া খাবেন। কারণ মানুষ কিন্তু এগুলো খায় না। আপনি মনে করেন মানুষ খায়, এটা কিন্তু 91 সাল না, এটা 2001 সাল না, এটা 2026। মানুষ কিন্তু ওইসব স্টানবাজি খায় না। সো এই যে আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, যদি না চান তাহলে ভিন্ন আলাপ, তখন আপনাকে মানুষ ওইভাবেই হ্যান্ডেল করবে। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চান, আপনি ভিকটিমের পরিচয়, তার মানে কোনো কিছুর দিকে আপনি তাকাতে পারবেন না। সে বাংলাদেশের নাগরিক, তার উপরে হামলা হয়েছে, সে যেই হোক না কেন, আপনাকে হামলাকারী যেই হোক না কেন, তাকে আপনাকে আইনের আওতায় আনতে হবে। না হলে আপনি এইসব ওই শার্ট ইন না করে গিয়ে স্টানবাজি করতে পারেন, কিন্তু এর বেশি কিছু আপনি পারবেন না। এখানে কয়েকটা ফেজে বাণিজ্য হয়। প্রথমে হলো এলাকার বিএনপি লিডাররা ফোন দেয়, এই মামলা কিন্তু হয়ে যাবে, আমরা তো আটকাইতে পারবো না, বুঝে নিত অবস্থা, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আভাস তৈরি করা যে কিছু কিন্তু দিতে হবে। কিছু দিলে আচ্ছা নামটা দেখেই বুঝেন তো, আমি তো খাবো না কিন্তু থানা তো শুনবে না, কথা বুঝেন, আমি তো খাবো না থানা তো শুনবে না, গেল কিছু টাকা। দ্বিতীয় ফেজটা হচ্ছে মামলা থেকে নাম কাটাবো, কিছু টাকা দেন, আমি তো খাবো না থানা তো শুনবে না, কথা বুঝেন, এই দ্বিতীয় ফেজের টাকা। 3 নম্বর ফেজ হলো, ঠিক আছে এখন তো কাটাতে পারলাম না, আচ্ছা দেখি জামিনের ব্যবস্থা কি করা যায়। দেখা যাবে বিএনপির লয়ারে গিয়ে ওই জামিনে দাঁড়ায় গেছে। মানে কতগুলো ধাপে ব্যবসা হচ্ছে আপনি চিন্তা করেন। এটা শুধু আমার এলাকার কথা না, এটা বাংলাদেশের বহু এলাকার কথা। আপনি মবের কথা বলছেন, কিছুদিন আগে আমার এলাকায় আমার যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন, যে আপনি দেখেন ঝিনাইদহ বা কোথাও মানে কোন একটা জেলা আদালত, যেখানে জামিন দেওয়ার পরে সরকার পক্ষের লোকজন গিয়ে, বিএনপির পক্ষের লোকজন গিয়ে তাণ্ডব চালাইছে আদালতের ভিতরে। সো এই হলো এখন অবস্থা। সারা হোসেন কিছুদিন আগে বলতেছে যে জামিন, এবং আমি তো এখন গত 2 বছর 3 বছর ধরে আমি রেগুলার কোর্টে যখন যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ধরেন একটা কোর্ট একটু রিলিফ দেয়, মন বড়। আমার সিনিয়র রফিকুল হক একটা কথা বলতেন, মন বড় না হলে জজ হওয়া ঠিক না। তো মন বড় হয়তো রিলিফ একটু বেশি দেয়, 2 দিন পরে ওই জজের পাওয়ার চেঞ্জ করে দেয়া হয়, অন্য বেঞ্চ দিয়ে দেয়। ধরেন যার ক্রিমিনাল জুরিসডিকশন তাকে রিট দিয়ে দিল, যার রিট জুরিসডিকশন তাকে সিভিল দিয়ে দিল, যার সিভিল জুরিসডিকশন তাকে হয়তো ক্রিমিনালে নিয়ে আসলো। মানে বেঞ্চ বদলায় যায়, তার পাওয়ার সরায় দেয়। সো জজরা বেশি রিলিফ দিতেও ভয় পায়। 2 হচ্ছে, আমি শুনলাম পলিটিক্যাল মামলায় জামিন হবে না। হোয়াট ইজ পলিটিক্যাল মামলা? এই যে এই প্রোগ্রামটাতে আমি প্রশ্ন করেছিলাম, যে ওটাতে একটা সুপ্রিম কোর্টের লয়াররা ছিলেন অনেকেই উপস্থিত, আমি বলেছিলাম যে আমি তো কোনো বইয়ে কোনোদিন পলিটিক্যাল মামলা বলে আলাদা কোনো মামলার শ্রেণী বিন্যাস শুনি নাই, আপনারা কি শুনেছেন? সমস্যাটা সবাই বলেছেন আমরা কেউ শুনি নাই। কিন্তু এখন পলিটিক্যাল মামলা এই কথাটা কোর্টে আপনি প্রচুর শুনবেন, যে এইটা পলিটিক্যাল মামলা, তাহলে কিন্তু ভাই এই কোর্ট জামিন দিবে না, তাহলে আরেক কোর্টে যাও।